প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অত্যন্ত হৃদয়স্পর্শী গল্প। ভিডিওতে যে বোনটিকে দেখতে পাচ্ছেন, এই বোনটি একজন মানসিক রোগী। সে দীর্ঘদিন এই মানসিক রোগে আক্রান্ত। তাকে লোকালয় থেকে দূরে নির্জন স্থানে এই লোহার শিকলে বেঁধে রাখা হয়। হতভাগা এই বোনটি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই হতভাগা বোনটির একমাত্র ছোট ভাই, সেও মানসিক প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী। আমি এই ভিডিওটি করছি শুধুমাত্র আমার বিবেকবোধ, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে, যেন এই ভিডিওটি সমাজের কোনো বিত্তবান মহৎ ব্যক্তি, সংস্থা বা সরকারি সংস্থার নিকট পৌঁছে যায়, যারা এই অসহায় ভাই বোন দুটির সাহায্যার্থে এগিয়ে আসতে পারেন। অসহায় এই ভাই বোনকে নিয়ে কথা বলছিলেন রামপুরা গ্রামের সাবেক জনপ্রিয় জনতার মেম্বার জনাব আব্দুস সাত্তার ভাই। আজ থেকে 14 বছর এখানে উপস্থিত থাকে বাজারের লোকজন সবাই মোটামুটি ওনাকে সহযোগিতা করা হয়। এই সহযোগিতার বিনিময়ে উনি বেঁচে আছেন। আল্লাহ পাক ওনাকে বেঁচে রাখছে এবং এই সকল লোকই ওনাকে সবাই সহযোগিতার জন্য আপনাদেরকে অনুরোধ করা হয়। অসহায় এই দুই ভাই বোনের পিতামাতার মৃত্যুর পর পৃথিবীতে বেঁচে থাকা তাদের একমাত্র বড় বোন পাশের গ্রাম মোহাম্মদপুর থেকে রামপুরা গ্রামে নিয়ে আসেন। সেই থেকে 14 বছর ধরে এই দুইজন রোগীকে তারা ভরণ পোষণ ও লালন পালন করছেন। যে পরিবারটি এই দুইজন মানসিক রোগীকে প্রতিপালন করেন, সে পরিবারটিও অত্যন্ত দরিদ্র পরিবার, দিনমজুর পরিবার, খেটে খাওয়া পরিবার। দীর্ঘদিন মেম্বার হিসাবে এই দুইটি পাগল একটি পরিবারের আজ থেকে 14 বছর হলো এই পরিবার এই দুইটি পাগল পালেন, কিন্তু সেই পরিবারটাও সেও একজন গরিব মানুষ, দিনমজুরি খেটে খায়। খেটে খাওয়ার পরেও তারপরে দুইটি পাগল তার ঘরে আসছেন। এই জন্যে আমি সারা মানুষকে ভালোবেসে সবার কাছেই অনুরোধ করে জানাই যে আমার দুইটি পাগলকে আপনারা সহযোগিতা করে তাদের যেন কোনো এর চেয়ে অমানবিকতা আর কি হতে পারে, যে একজন মানুষকে এরকম এই আধুনিক যুগে এসে এরকম শিকল বন্দি করে রাখা হয়েছে। এই যে মানসিক ভারসাম্য এই আপাটা আজ দীর্ঘদিন ধরে একটা পরিবারের উপরে আছে, তাদেরকে ভরণ পোষণের জন্য একটি পরিবার দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে। যদি সত্যি কোনো সরকারি বেসরকারি সহযোগী সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠন এদের সহায়তায় এগিয়ে আসতো, তাহলে এই মানুষটিও আমাদের মতো স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারত। প্রিয় অডিয়েন্স, আমি কখনোই আমার ভিডিও আপনাদের শেয়ার করার জন্য অনুরোধ করি না, শুধুমাত্র এই ভিডিওটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। এই কারণে, যদি এই ভিডিওটি শেয়ার করা যায় তাহলে অবশ্যই সমাজের বা আমাদের দেশের কোনো বিত্তবান ব্যক্তি বা মহৎ ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠন বা সরকারি কোনো সংস্থার নজরে আসে এবং তারা যদি এই ভাই বোনটির, অসহায় ভাই বোনটির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন অথবা সামান্য সাহায্য সহযোগিতা করেন, তাহলে এই অসহায় ভাই বোনটি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন অথবা দুবেলা দুমুঠো সুন্দরভাবে খেয়ে বেঁচে থাকতে পারবেন।